এই যে শীতকালের প্রচন্ড ঠান্ডা, আবার গরমকালে প্রচন্ড গরম, এই বিষয়ে একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বাদি বাদা। জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করছেন, কান্নাকাটি করছেন। জাহান্নাম আল্লাহর কাছে আবেদন করে বলছেন, আল্লাহ গো, আমার যে আগুন আছে আমার শরীরের ভিতরে, আগুনের প্রচন্ড তাপে আমার শরীরের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ গো, জাহান্নামের ভিতরে যেই পরিমাণ ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডায় আমার শরীরের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে। আমি আর সহ্য করতে পারছি না। স্বয়ং জাহান্নাম সহ্য না করতে পেরে আমার আল্লাহর কাছে আবেদন করছে, কান্নাকাটি করছে। রব্বুল আলামিন জাহান্নামের এই আবেদন গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। আল্লাহ রব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাইন, জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছেড়ে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য অনুমতি দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে জাহান্নাম, তোর যেহেতু আগুনের প্রচন্ড উত্তাপ আর গরমের কারণে তোমার শরীরের একটা অংশ আর একটা অংশকে খেয়ে ফেলতেছে, আবার তোমার প্রচন্ড ঠান্ডার কারণে তোমার শরীরের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, আর সহ্য করতে পারছো না। সুতরাং তোমাকে দুইটা নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলাম, যাতে তোমার উত্তাপটা তোমার একটু সহনীয় হয়, ঠান্ডাটা একটু কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার আপনাকে যদি একটা গ্যাস ভর্তি ঘরের মধ্যে অক্সিজেন ছাড়া ছেড়ে দেওয়া হয়, তাহলে কতক্ষণ পরে আপনার শ্বাস নিতে পারছেন না। তখন আপনি যদি বাহিরে এসে অথবা জানালা খুলে একটা শ্বাস নিতে পারেন আর একটা শ্বাস ছাড়তে পারেন, কিছুটা আপনি জান বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? এবার জাহান্নামকে আল্লাহ দুইটা নিঃশ্বাস ছাড়তে বললেন, নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ। একটা নিঃশ্বাস জাহান্নাম প্রচন্ড ঠান্ডার সময় ছাড়ে, আর একটা নিঃশ্বাস প্রচন্ড গরমের মধ্যে ছেড়ে দেয়। প্রচন্ড ঠান্ডার সময় জাহান্নাম একবার নিঃশ্বাস ছেড়ে কিছুটা হালকা হয়, আবার প্রচন্ড গরমের মধ্যে জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ছেড়ে সে কিছুটা হালকা হয়, স্বস্তি পায়। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, প্রচন্ড গরম যে তোমরা অনুভব করো, এই অনুভব প্রচন্ড গরমটা জাহান্নামে নিঃশ্বাস ছাড়ার কারণে হয়। আবার ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর প্রচন্ড ঠান্ডা যে তোমরা অনুভব করো, এটা জাহান্নামের জামহারিরের কারণে হয়ে থাকে। জাহান্নামের একটা জায়গার নাম জামহারির, মুখস্থ করেন। জাহান্নামের একটা জায়গার নাম জামহারির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি শীতকালে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই দোয়াটা পড়ার পরে, কালিমা পড়ার পরে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি আশ্রয় চায়, রব্বুল আলামিন আপনার কাছে প্রচন্ড জাহান্নামের ঠান্ডা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এতদিন আমরা শুধু শুনছি আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি প্রচন্ড ঠান্ডার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পরে বলে, আল্লাহ প্রচন্ড ঠান্ডা জামহারির থেকে আপনার কাছে আশ্রয় চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তার কাছে আশ্রয় চায়, ওই জাহান্নামকে সাক্ষী রেখে বলেন, ওরে জাহান্নাম, তোরে সাক্ষী রেখে বলছি আমার গোলাম, আমার বান্দা, আমার জাহান্নাম তোর ঠান্ডা থেকে আমার কাছে আশ্রয় চাইছে। আমি আল্লাহ তোরে সাক্ষ্য রেখে বলছি, আমি আমার গোলামকে জাহান্নামের ঠান্ডা থেকে আশ্রয় দিয়ে দিলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর জামহারিরটা কি? জামহারিরটা কি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, জামহারির হলো জাহান্নামের এমন একটা ঘর। আবার বলছি, নবীজি বললেন, জামহারির হলো জাহান্নামের এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে বেঈমান কাফের নাফরমানদেরকে যখন ছেড়ে দেওয়া হবে, সারার সাথে সাথে এমন বরফ, এমন আইস, এমন ঠান্ডা, এমন শীতল ঘরটা হবে, একদিকে ছাড়তে দেরি হবে, তার লাশটা, তার শরীরটা গলে একদম মিশতে দেরি হবে না। প্রচন্ড আয়েসের মধ্যে
কোন ছোট্ট জিনিসকে ছেড়ে দিলে যেমন বরফের সাথে মিশে যায়, নবীজি বলেন জামহারির জাহান্নামের এমন একটা আযাবের ঘর, যেই ঘরে কাফের বেঈমান নাফরমানকে ছাড়বে সাথে সাথে ঠান্ডায় গলে সারখার হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা এই ঠান্ডার সিজনে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের প্রচন্ড ঠান্ডা থেকে মুক্তি দেন, হেফাজত করেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে পাইলেন জাহান্নামে আগুন দিয়ে যেমন শাস্তি দেওয়া হবে, প্রচন্ড ঠান্ডা বরফ দিয়েও শাস্তি দেওয়া। পাইছেন একটা? দুই নম্বরে জাহান্নামে ফুটন্ত পানি দিয়ে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামে দুই নম্বর ফুটন্ত পানি দিয়ে জাহান্নামীদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন। কোরআন আমাদেরকে বলছেন ওয়াসুকুবান হামিমা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধুমাত্র আগুন দিয়ে শাস্তি দিবে তা না, জাহান্নামীরা যখন চিৎকার করে বলবে, আল্লাহ জাহান্নামের উত্তাপে আর আগুনের তাপে আমি আর সহ্য করতে পারছি না, আমার প্রচন্ড পিপাসা লেগেছে, আল্লাহ আমাকে একটু পানি দেন। তখন আল্লাহ ওই ফুটন্ত পানি তাকে পান করার জন্য ফেরেশতাদেরকে দিয়ে দেওয়াবেন। ওই ফুটন্ত পানি পান করবে, ফুটন্ত পানি পান করে এমন যন্ত্রণা অনুভব হবে, নারী বুড়ি সব পিছনের রাস্তায় বের হয়ে যাবে। পানি পান করছিল পিপাসা মিটিয়ে একটু আরাম করার জন্য, এই ফুটন্ত পানি পান করে তার জ্বালা কমছে না, আরো বাড়ছে। তাহলে এক নম্বর জাহান্নামের শাস্তি দিবে কি দিয়ে? আগুন। বলেন সিরিয়ালে মনে রাখবেন, আমার ওয়াজ তথাকথিত কোনো কিচ্ছা কাহিনী নয়, প্রত্যেকটা কথা মুখস্থ করবেন। এক নম্বর কি দিয়া? দুই নম্বর বরফ দিয়ে। তিন নম্বর ফুটন্ত পানি। খালি পানি না, খালি পানি হলে তো আরাম পাইবো। কি পানি? ফুটন্ত পানি। চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে রক্ত পুঁজ দিয়া জাহান্নামে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবেন, জাহান্নামীরা যেমন পিপাসায় কাতর হয়ে বলবে আল্লাহ শুকিয়ে গেল, সব পিপাসার জন্য পানি দেন, ঠিক অনুরূপ ভাবে তাদেরকে ক্ষুধাও লাগবে, ক্ষুধা নিবারের জন্য তারা খাদ্য চাইবে, খাদ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা, এই নাফরমান বেঈমান কাফের লোকটা দুনিয়াতে জাহান্নাম কামাই করছে, আজকে তার ক্ষুধা নিবারণের জন্য জাহান্নামীদের রক্ত আর পুঁজ তাকে খাবার হিসেবে দাও। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, রক্ত পুঁজ দিয়া সেদিন জাহান্নামীদেরকে খাবারের ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ। কয়টা হলো? এক নম্বর মুখস্থ করেন, বলেন। দুই নম্বর বরফ। তিন নম্বর ফুটন্ত পানি। চার নম্বর রক্তপুঞ্জ। পাঁচ নম্বরে জাহান্নামীদের শাস্তির আরেকটা উপকরণ হলো, একটা গাছ আছে যার গাছটাও কাঁটাযুক্ত, ফলও কাঁটাযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আথীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনের মধ্যে একটা গাছ আছে, ওই গাছটার নাম যাক্কুম গাছ, তার ফলটা হবে কাঁটাযুক্ত, গাছটাও কাঁটাযুক্ত। জাহান্নামীদেরকে মাঝে মাঝে ওই যাক্কুম গাছের ফল দেওয়া হবে খাওয়ার জন্য। দুনিয়ার মানুষরা রে, খুব ভালো করে হুঁশিয়ার হয়ে শুনো, জাহান্নাম কামাই করো না। জাহান্নামের যাক্কুম ফল খাওয়ার পরে হলকমের মধ্যে আটকে যাবে, ফলটা কাটা ছেড়ে দিবে। আমার দেশের কই মাছ দেখবেন যদি ভুলে কারো গলার ভিতরে ঢুকে যায়, আর এখানে যাওয়ার পরে কই মাছ তার পাখাটা প্রসারিত করে কাটা আটকে যায়। জাহান্নামীদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যাক্কুম ফল দিবে, বড় শখ করে যাক্কুম ফল খাওয়ার পরে গলার ভিতরে যাওয়ার পরে যাক্কুম ফল তার কাটাগুলো ছেড়ে দিবে। এবার ওই কাটা না পিছনে যাবে না সামনে বের হয়ে আসবে, যন্ত্রণায় ছটফট করতে থাকবে। নাউজুবিল্লাহ। আবার মুখস্থ করেন, কয়টা হইছে? এক নম্বর, দুই নম্বর বরফ, এক নম্বর আগুন, দুই নম্বর বরফ, তিন নম্বর ফুটন্ত পানি, চার নম্বর রক্তপুঞ্জ, পাঁচ নম্বর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর হলো শিকল আর বেড়ি পরানো হবে জাহান্নামীদের, এটাও শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিন
সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে, বেঈমানদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি শিকল পরাবো আর বেড়ি পরাবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই আয়াতের তাফসীরে ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামীদেরকে আল্লাহ বলবেন খুযু, এদেরকে পাকড়াও করো, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরে বলেন সেদিন জাহান্নামীদেরকে ৭০ গজ জিঞ্জির দিয়ে সারা শরীর পেঁচানো হবে। আপনারা বলবেন ওই জিঞ্জিরটা কেমনে পেঁচাবেন? আপনারা শহরে যখন যান বিভিন্ন রেস্টুরেন্ট আর হোটেলে, চাইনিজ হোটেলে দেখবেন এখন শিক পোড়া দেয়, শিক পোড়া অর্থাৎ আস্ত একটা মুরগির নাড়ি বুড়ি ফেলে দিয়ে একটা রড তার মুখ দিয়ে বের করে পাছা দিয়ে বের করে, মুখ দিয়ে ঢুকিয়ে পাছা দিয়ে বের করার পরে মুরগিটা ওই আগুনের মধ্যে এইভাবে ঘুরতে থাকে, এটাকে শিক পোড়া বলে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই দুনিয়ার মানুষেরা যারা জাহান্নাম কামাই করছো ভালো করে শোনো, সেই দিন ৭০ গজ লোহার জিঞ্জির, আগুনের জিঞ্জির তোমার শরীরে কেমনে পেঁচাবে? একটা মাথা জিঞ্জিরের মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে দিবে, আরেকটা মাথা পায়ু পথে বের করে সমস্ত শরীর পেঁচাবে। এইভাবেই তোমাদেরকে শাস্তি কঠিন থেকে কঠিন করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নামের এই কঠিন শাস্তি থেকে হেফাজত করুন। কয়টা হয়েছে ভাই? গণেন, আবার গণেন। ১ নম্বর, ২ নম্বর বরফ, ৩ নম্বর ফুটন্ত পানি, ৪ নম্বর রক্তপুষ, ৫ নম্বর জাক্কুমপল, ৬ নম্বর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আরেকটা শাস্তি হলো বড় বড় সাপ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন ইন্না ফি জাহান্নামা লাহায়াত, জাহান্নামে এমন বিশাল বড় সাপ আর বিচ্ছু হবে, এক একটা সাপ উটের চাইতে বড় হবে, এক একটা বিচ্ছু খচ্চরের চাইতে বড় হবে। একবার যদি কোনো জাহান্নামীকে ধ্বংসন করে ওই সাপ ৪০ বছর পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের আরেকটা শাস্তি কি দিয়া দিবে? আর জোরে বলেন না, কি দিয়া দেবে? সাপ দিয়া দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাশিয়াতে বলছেন এক ধরনের ঘাস দেওয়া হবে। ঘাস, আমাদের দেশে গরু যে ঘাস খায় এই সাধারণ ঘাস নয়, কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। আল্লাহ কোরআনের সূরা গাশিয়ার মধ্যে বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া ওয়াজুহু ইয়াওমাইদিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তাদের খাদ্য হবে কাঁটাযুক্ত ঘাস, দারিয়া। তাহলে জাহান্নামের আরেকটা শাস্তি, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে কাঁটাযুক্ত ঘাস। সাধারণ ঘাস নয়, কাঁটাযুক্ত ঘাস, জাক্কুম ফলের মতো আবারও গলায় ঠেকে যাবে, যন্ত্রণায় ছটফট করে বলবে ওগো আল্লাহ আমার আর খাবারের দরকার নাই, আপনি দয়া করে আমার এই কাঁটাযুক্ত ঘাসটাকে সরায় দেন, ঘাসগুলো সরায় দেন, আমি আর যন্ত্রণা ছটফট করবে আর সহ্য করতে পারছি না। আল্লাহ বলবেন তুমি না বলছো তোমার ক্ষুধা লেগেছে, এই ক্ষুধা নিবারণের জন্য তোমাকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হলো, এবার খাও আর মরো। আল্লাহ বলবেন তুমি অনেক শখ করে জাহান্নাম কামাই করছো, তুমি স্বাদ গ্রহণ করো, এবার দেখো জাহান্নামের খাদ্য কত মজা, জাহান্নামের শাস্তি কত মজা, জাহান্নামের কত তীব্র থেকে তীব্র শাস্তি হতে পারে। তাহলে আরেকটা শাস্তির নাম জাহান্নামের ঘাস। আরেকটা শাস্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতার হাতে বড় বড় হাতুড়ি থাকবে, বিশাল বড় বড় হাতুড়ি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতারা ওই হাতুড়ি দিয়া একবার যদি তার মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ হয়ে যন্ত্রণায় ছটফট করে করে মরবে, আবার জীবিত হবে, আবার আঘাত করা হবে। নাউজুবিল্লাহ। এবার বলুন তো কয়টা হয়েছে ভাই? গণেন, প্রথম দিকে গণেন। ১ নম্বর কথা কয়েন, 1 নম্বর, 2 নম্বর,
বরফ 3 নম্বর, 4 নম্বর রক্তপুষ বলবেন না, রক্তপুষ 5 নম্বর, জাক্কুমপল 6 নম্বর, জিঞ্জির এবং বেড়ি, আর কয় নম্বর গেছে? 6 নম্বর। 7 নম্বর সাপ বিচ্ছু, 8 নম্বর ঘাস কাটাযুক্ত গাছ, 9 নম্বর বলছি হাতুড়ি, 10 নম্বর কাটাযুক্ত ঘাস। আমি আবার সিরিয়ালে বলছি, দুনিয়ার ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, জাহান্নামে আল্লাহ 10টা জিনিস দিয়ে শাস্তি দিবে, শুধু আগুন দিয়ে নয়। 1 নম্বর হলো আগুন দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। 2 নম্বর হলো প্রচন্ড ঠান্ডা আর বরফ দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। 3 নম্বর জাহান্নামীদেরকে ফুটন্ত পানি দিয়ে শাস্তি দেওয়া হবে। 4 নম্বর হলো জাহান্নামীদেরকে রক্ত আর পুষ দিয়ে শাস্তি দেওয়া হবে। 5 নম্বর জাহান্নামীদেরকে জাক্কুম ফল দিয়ে শাস্তি দেওয়া হবে। 6 নম্বর জাহান্নামীদেরকে জিঞ্জির এবং বেড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে। 7 নম্বর জাহান্নামীদেরকে কাঁটাযুক্ত ঘাস দিয়ে শাস্তি দেওয়া হবে। 8 নম্বর জাহান্নামীদেরকে সাপ বিচ্ছু দিয়ে শাস্তি দেওয়া হবে। 9 নম্বর জাহান্নামীদেরকে হাতুড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা রয়ে গেছে, 10 নম্বর হলো কালো ধোঁয়া দিয়ে শাস্তি দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই 10 প্রকার শাস্তি জাহান্নামীদেরকে দিবে। এর মধ্যে একটা হলো প্রচন্ড ঠান্ডা আর বরফ দিয়ে শাস্তি দেওয়া হবে। এই জন্য নবীজি বলছেন, কোন মানুষ যদি শীতকালে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহর কাছে যদি ওই মানুষগুলো আশ্রয় চায়, আল্লাহ জামহারির থেকে আপনার কাছে শাস্তি চাই, আল্লাহ জাহান্নামকে শাস্তি সাক্ষী রেখে বলেন, আমার বান্দাকে তোর প্রচন্ড ঠান্ডা থেকে আমি মুক্ত করে দিলাম। সাহাবীরা বলবেন, হুজুর জামহারির কি? নবীজি বলবেন, জাহান্নামের ওই ঘরকে বলা হয় যেই ঘরে কাফের বেঈমানদেরকে ফেলে দেওয়ার পরে, নিক্ষেপ করার পরে সাথে সাথে প্রচন্ড ঠান্ডায় তার সমস্ত শরীর কি হয়ে যায়? বরফ হয়ে গলে যাবে। খালি বরফ গলে শেষ হয়ে যাবে, আবার জীবিত হবে, আবার গলবে, আবার জীবিত হবে। এইভাবে তাকে শাস্তির পর শাস্তি দিতেই থাকবে। আল্লাহর কাছে আমরা শাস্তি থেকে, সমস্ত জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় চাই। আল্লাহ, যত জিনিস দিয়ে আপনি জাহান্নামের শাস্তি দেন না কেন, সমস্ত শাস্তির উপকরণ থেকে আপনার কাছে পানা চাই। সকলে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। সুপ্রিয় ভাইয়ারা, সময় বড় মূল্যবান। সময় আমাদেরকে নিয়ামত স্বরূপ দান করছেন কে? বিজ্ঞানীরা বলে মানুষের আহ্নিক গতি আর বার্ষিক গতি, এই 2টা গতি থেকে সময় আবির্ভাব হয়েছে। সূর্যের আবর্তন, সূর্য আর চন্দ্রের নাড়াচাড়া থেকে, মুভমেন্ট থেকে, নাড়াচাড়া থেকে সূর্য আল্লাহ চালান, এর থেকেই সূর্য থেকে আমরা টাইম বের করছি, চন্দ্র থেকে টাইম বের করেছি। আমি আপনাদেরকে জানতে চাই, ও মুসলমান ভাইরা, এই চন্দ্র আর সূর্যকে চালান কে? সবাই বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল عرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্রের জন্য একটা চলার গতিপথ আছে, সূর্যেরও চলার নির্দিষ্ট পথ আছে। চন্দ্র কোনোদিন সূর্য পর্যন্ত পৌঁছতে পারবে না, আবার সূর্যের কোনো ক্ষমতা নাই চন্দ্রকে গ্রাস করার। আমি প্রত্যেককে যার যার কক্ষপথে চালাইতেছি, আমি যেদিন বলবো স্টপ হয়ে যাও, ওই দিন চন্দ্র আর সূর্যের বাবারও ক্ষমতা নাই চলার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে এই রাত দিন সময় কে দেন? আল্লাহ পাক বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। রাতকে আমি দিনের ভিতরে আবর্ত করি, আবার দিনকে রাতের ভিতরে আমি প্রবেশ করাই। সব করেন কে? তাহলে আল্লাহ সময় দিবেন, আর ওই আল্লাহকে আজকে আমরা একদল মানুষ আছি, আল্লাহকে বলি যে আল্লাহ আমার হাতে সময় নাই। আল্লাহ আপনাকে দেওয়ার মতো সময় নেই। আপনারা বলবেন, হুজুর এই কথা তো আমাদের জানা মতে কেউ কোনোদিন বলবে না যে আল্লাহ আপনাকে দেওয়ার সময় নেই। আমি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, মসজিদে তখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়,
আল্লাহ মহান, আল্লাহ মহান, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। বুঝে থাকলে বলুন তো, যদিও মুয়াজ্জিন তার কণ্ঠে ডাকটা দেয়, মূলত ডাকটা কার পক্ষ থেকে দেওয়া হয়? আরো জোরে কয় না, আরো জোরে কয় না। একদল মানুষকে তাবলীগের সাথীরা গাস্ত করে যখন বিকাল বেলা যায়, গিয়ে বলে চলো একটু মসজিদে নামাজটা পড়বে, কি জবাব দেয়? আরে কন্যা কি জবাব দেয়? সময় কথা কয় না, কবায় 5টা মিনিট সময় দেন, মসজিদে চলুন, বলেন না আপনারা? তখন কি জবাবটা দেয়? আরো জোরে কোন। আপনি বলবেন চলেন আজকে জামিয়া ইউনিসিয়ার বড় মাহফিল, দেশ বিদেশ থেকে বড় বড় আকাবির উলামায়ে কেরাম আসছেন, একটু বয়ান শুনে আসি। উত্তরটা কি দেয়? সময় নাই। আপনি বলবেন চলেন চরমুনায় যাই, উজানি যাই, আমাদের বরুণার পিসা হুজুরের এখানে যাই, একটু ওয়াজ শুনে আসি, বলবে সময় নাই। মুয়াজ্জিনে ডাক দিল, বলে সময় নাই। হুজুররা ওয়াজের আয়োজন করছি, কথা বলতেছে, বলে আমার সময় নাই। ও দুনিয়ার মানুষেরা, এইভাবে যারা সময় নাই সময় নাই বলছো, মুয়াজ্জিনকেই তুমি সময় নাই কথা বলো নাই, তাবলীগের সাথীকে সময় নাই বলো নাই, ওয়াজের ময়দানে যারা ডাকছে তাদেরকেই বলো নাই, বরং প্রত্যেকেই আল্লাহর দিকে ডাকতেছে। প্রকারান্তরে তুমি আল্লাহকেই বললে, আল্লাহ আপনাকে দেওয়ার মতো আমার সময় নাই। এই কথাটা আপনি আল্লাহকে বলছেন, আল্লাহকে বলছেন। তখন আল্লাহ পাক একটা কথা বলেন, ইয়াকুলু ইয়াবনা আদম, ইয়াবনা আদম। আল্লাহ বনি আদমকে ডাক দিছে, ডাক দিয়ে কি বলতেছে জানেন? আল্লাহ পাক বলেন তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় দে। আল্লাহ বলছেন, আল্লাহ কিন্তু সময় সৃষ্টি করেছেন, সময়ের নিয়ামত দান করেছেন, এই আল্লাহই আবার বলছে আমাকে একটু সময় দাও। কিন্তু হতভাগা কপাল পোড়া এমন কিছু মানুষ আছে, তারা বলে আল্লাহ আপনাকে দেওয়ার মতো সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফাররাক লিইবাদাতি, ওরে আমার গোলাম আমাকে একটু সময় দাও। যদি তুমি আমাকে সময় দাও, তাহলে তোমাদের দুই শ্রেণীর মানুষের জন্য আমি দুইটা লাভ দিব, দুইটা উপকার করব, দুইটা জিনিস হাদিয়া দিব। আমাদের সমাজের শ্রেণী দুই বিন্যাস করলে দুই শ্রেণীর মানুষ আছে, একদল মানুষ ধনী আর একদল মানুষ গরিব। বুঝে থাকলে উত্তর দিবেন ভালো করে, বলেন তো ধনীদের কিসের অভাব আর গরিবের কিসের অভাব? বলেন তো দেখি, মেজর অভাবটা বলেন। ধনীরা কিসের অভাব আর গরিবের কিসের অভাব? ধনীর অভাব নাই, আচ্ছা গরিবের বলেন একটা অভাব বলেন না, সবচেয়ে বড় অভাবটা বলেন। টাকার অভাব না, টাকা তো না, আরো বলেন না, হয় নাই। আরে গরিবের সবচেয়ে বড় অভাব কোনটা? হ্যাঁ, খানা কেমনে ইন্তজাম করব, খাইবো কি? কথা কয় না, রিজিকের অভাব, খাওয়ার অভাব। সে দিন শেষে কিভাবে বউ পোলাপান নিয়ে খাইবো, এটা তার অভাব। তাহলে গরিবের বেজর অভাব, সবচেয়ে বড় অভাব হইল রিজিক, মানে খাবার এক। আর ধনীর একটা অভাব আছে, এটা আপনারা জানেন না, আপনারা ধনী হন না এই জন্য বলতে পারেন না। যারা ধনী হয়েছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার কিসের অভাব? ধনী বলবে আমার টাকার অভাব নাই, খাওয়ার অভাব নাই, ঘুমানোর অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, নারীর অভাব নাই, ইজ্জতের অভাব নাই, আমার অভাব হলো মনের শান্তি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমি প্রমাণ করে দেই, আমেরিকার 75% মানুষ, 75% মানুষ, আমেরিকার মানুষের অভাব আছে। গত কয়েকদিন আগে আমেরিকা বিশ্বমুরল নয়, সে বিশ্ব সন্ত্রাস। গতকালকে সম্ভবত ভেনেজুয়েলার মতো একটা স্বাধীন দেশকে আক্রমণ করে তার কাছে তেল চাইছে, তেল দিতে অস্বীকৃতি জানানোর কারণে সেই দেশের উপর বর্বর আক্রমণ করে বৈধ একটা স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আর তার স্ত্রীকে গ্রেফতার করে উঠিয়ে নিয়ে যায়। খোদার কসম, এটাই কারণ নয়, এটা বাহ্যিক কারণ। অন্তর্নিহিত কারণ হলো এই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সবসময় ফিলিস্তিনিদের পক্ষে কথা বলতো, জাতিসংঘে গিয়ে তাদের পক্ষে কথা বলছে, ফিলিস্তিনিদের জন্য সে খাদ্য প্রেরণ করেছে, সব সময় সে কথা বলেছে। এই আমেরিকার ইহুদি গোষ্ঠীর সঙ্গে তাল মিলিয়ে ভেনেজুয়েলা কেন ফিলিস্তিনিদের পক্ষে নিল? এই জন্য তাদের দেশকে আক্রমণ করে স্বাধীন দেশের প্রধানমন্ত্রী আর তার স্ত্রীকে ধরে নিয়ে তাদেরকে সেখান থেকে বন্দী করে নিয়ে যায় সেই মোরল আমেরিকা। বিশ্ব সন্ত্রাস আবারও প্রমাণিত হলো। কথা বলে ঠিক কিনা? যারা আমেরিকা আমেরিকা করেন এদেরকে সাবধান করে দিই। আমেরিকার বিরুদ্ধে কথা বলে তো আমরা কিছু হবে না, বাট যারা এই দেশের সুশীল, এই দেশের পত্রিকাওয়ালা, এই দেশের টিভির চ্যানেলের মালিক, শিল্পপতি, সুশীল, সমাজপতি, বুদ্ধিজীবীরা যারা কথায় কথায় আমেরিকার সাপোর্ট করেন, তাদেরকে বলবো এই বিশ্ব সন্ত্রাস আবারও প্রমাণ করেছে ভেনেজুয়েলা আক্রমণ করে। কথা বলে ঠিক কিনা? তো আমেরিকার মানুষের কিছু অভাব আছে।
আমি এক রিপোর্টে দেখলাম আমেরিকার ৭৫ জন মানুষ, মানে ১০০-র মধ্যে ৭৫ জন, তা হইলে মোট 4 ভাগের 3 ভাগ, বলেন না 4 ভাগের। আমেরিকার ১০০ জনের মধ্যে ৭৫ জন, মানে 4 ভাগের 3 ভাগ মানুষ রাতের বেলায় ঘুমে। ও দুনিয়ার মানুষগুলো, আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার দেশের গরিবের অবস্থা দেখেন। একটা ভ্যান চালক, একটা রিক্সাওয়ালা গরমের দিনে সকালবেলা পান্তা ভাত পুরা মরিচ দিয়ে 1 প্লেট খেয়ে, ভালো করে বুঝবেন, 1 প্লেট পান্তা ভাত নিয়ে পুরা মরিচ আর একটা পেঁয়াজ দিয়ে খেয়ে ভ্যানটা রিক্সাটা নিয়ে বের হয়ে যায়। দুপুর 12টা পর্যন্ত একটানা বিভিন্ন দোকানে দোকানে মালামাল দেয়, অথবা পায়ে পেডেল দিয়ে রিক্সা চালিয়ে সে সারা 12টা পর্যন্ত কষ্ট করে গরমাক্ত শরীর হয়ে গেল। 12টার সময় যখন বুঝতে পারলো একটু রেস্ট নেওয়ার দরকার, শরীরটা একটু ক্লান্ত হয়েছে, ওই ভ্যান চালক বা রিক্সাওয়ালা ভাইটা একটা গাছের নিচে তার ভ্যানটাকে রেখে গাছের উপর উঠে বসে। অতঃপর তার কোনো বিছানা নাই, কোনো তোষক নাই, বালিশ নাই, কিছুই নাই। প্রচন্ড রোদ, একদিকে হালকা ছায়া আছে, হাতটাকে বালিশ বানাইয়া শরীরটাকে ভ্যানের উপর ছেড়ে দেয়। 2 মিনিট থেকে 3 মিনিটের ভিতরে ওই ভ্যানের উপর সে নাক ডেকে ঘুমাইতে থাকে। সূর্য তার শরীরের উপর লাগছে, খবর নাই। বুঝে থাকলে বলুন তো, এই গরিব মানুষটা ঘুমের ট্যাবলেট কয়টা খাইছে? কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল গরিব মানুষের ঘুম আরামে হয়, ধনীরা ট্যাবলেট না খাইলে ঘুম আসে না। 1 2 নম্বর, আমি আপনাদেরকে আরো প্রমাণ করে দেখাই, আমরা যারা খেতে খামারে কাজ করি, আমাদেরকে যারা আল্লাহ এই অবস্থায় রাখছেন, সাধারণ অবস্থায় শুকরিয়া আদায় করেন রে বাবা, শুকরিয়া আদায় করেন। আমি আপনাদেরকে বুঝাই, আমি বাংলাদেশের রাজধানীতে থাকি, রাজধানী ঢাকায়। আবার ঢাকার রাজধানী হলো গুলশান বনানী, গুলশান বাড়িধারা বড় এক মসজিদে আমি নামাজ পড়াই, বাইতুল মামুর মসজিদে। আমি বিভিন্ন এলিট শ্রেণীর হাই এডুকেটেড পার্সনদের সাথে উঠা বসা করি। আমার সঙ্গে একজন কোম্পানির ম্যানেজার, তার পরিচয় হয়েছে, কথা বলেছে। লোকটাকে আমি বললাম, ভাই আপনার বেতন কত, স্যালারি কত? বলে মাসে 2 লক্ষ টাকা। আমি বললাম, তাহলে তো আপনি খুব আরামে আছেন, শান্তিতে আছেন। আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনাদের স্যালারি কত? বলে ভাই আমাদের আর স্যালারি কত হবে, আমাদের না হয় একটু বেশি, আমাদের মনে হয় শহর অঞ্চলে একটু বেশি, কিন্তু গ্রাম অঞ্চলে ইমাম সাহেবরা 5,000 10,000 টাকার বেশি ইমামতি করে পায় না। এবার ওই লোকটা আফসোস করে করে চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলে, হুজুর বিশ্বাস করুন আমি 2 লাখ টাকা স্যালারি পাই, বাট আমার ডিউটিটা একটু শোনেন। আমি সকালবেলা ঘুম থেকে সকালবেলা উঠে যাই, ফ্রেশ হয়ে নাস্তাটা করে কাপড় চোপড় পরে গাড়ি নিয়ে বের হয়ে যাই। আমার মালিকের 13টা ফ্যাক্টরি আছে, 13টা ফ্যাক্টরি, সাভার থেকে শুরু করে নবীনগর হয়ে, টঙ্গী হয়ে, মাওনা হয়ে, কোনাবাড়ি হয়ে, চান্দুরা হয়ে আবার সাভার যাই। হুজুর সকালবেলা আমি ভিজিট করি, একটা একটা করে ফ্যাক্টরিতে গিয়ে সব খবর নিতে আমার ঘড়িতে রাত তখন 12টা বেজে যায়। বাসায় যখন পৌঁছাই তখন 1টাও বাজে, কোনো সময় 2টাও বাজে। হুজুর আফসোসের বিষয় হলো 2 লাখ টাকা স্যালারি পেলে কি হবে? আমি আমার বাচ্চাদেরকে, যখন আমি সকালবেলা বের হয়ে আসি তখন দেখি বাচ্চারা ঘুমাইতেছে, আবার যখন রাত 12টা 1টার সময় বাসায় যাই তখন গিয়ে দেখি বাচ্চারা ঘুমাইতেছে। হুজুর শনি থেকে বৃহস্পতিবার 6 দিন আমি আমার বাচ্চাদের সঙ্গে একটা কথাও বলতে পারি না, শুধুমাত্র শুক্রবার তাদের সঙ্গে একটু আমার কথা হয়। হুজুর যেই পিতা তার সন্তানদের সঙ্গে কাছে থাকার পরেও সপ্তাহে 1 দিন কথা বলতে পারে, এর চাইতে দুঃখ আর কষ্টের কিছু হতে পারে না। আমি 2 লাখ টাকা বেতন পাইলো এটা আমার জন্য সুখের কিছু না। মনে শান্তি বুঝেন? আপনারা আমাকে প্রশ্ন করবেন, শান্তি কাকে বলে? আমি হাদিস পড়ে আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ বলেন কাদ আফলাহা মান আসলামা। 1 নম্বর, কাদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা আতা। নবীজি বলেন, ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি শান্তি হলো, ওই ব্যক্তি ভালো অবস্থানে আছে। 1 নম্বর, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইসলাম আর ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে, আল্লাহর বিধান মানে,
2 নম্বর রুজিকা কাফাফান, তার যেইটুকু লাগে এইটুকু রিজিক আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। ও আমার গরিব ভাইরাও, আমার চাচারাও, আমার বাবারা, আল্লাহ আপনাকে থাকার জন্য একটা ঘর দিছেন, আল্লাহ আপনাকে ডাল ভাত দিয়ে খাওয়ার জন্য 3 বেলা একটু রিজিক দিছেন, আপনার শরীরটা কাজ করার জন্য সুস্থ রাখছেন। রুজিকা কাফাফান, যেটুকু আপনার লাগে এইটুকু আপনি পাচ্ছেন, তার মানে আপনি সফল। আর 3 নম্বর ওয়াকান্নাহুল্লাহু বিমা আতা, আল্লাহ যা দিয়েছেন এর প্রতি আপনাকে সন্তুষ্ট করেছেন। আপনি ফজর হলে সকাল হলে সব সময় বলেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমাকে ভালো রাখছেন। এই যে শুকরিয়া আদায় করার মন মানসিকতাটা যার ভিতরে তৈরি হয়, ওই ব্যক্তিটা পৃথিবীর সবচেয়ে সফল কাম মানুষ, সবচেয়ে সুখী মানুষ। সুবহানাল্লাহ। ওই মিয়া যদি সন্তুষ্ট না থাকে, তৃপ্তি না থাকে, তাহলে সারা দুনিয়া দিলেও আপনি সুখী হবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা আমি হাদিস থেকে প্রমাণ করি। রাসূল বলেন লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, যদি কোন আদমের বেটারে একটা পাহাড়, একটা বিশাল বড় স্টেডিয়াম ভর্তি করে স্বর্ণ দেওয়া হয়, কথাটা বুঝেননি? বঙ্গবন্ধু স্টেডিয়াম, মিরপুর স্টেডিয়াম, ভাসানী স্টেডিয়াম, বিভিন্ন স্টেডিয়াম আছে না? আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় তো একটা স্টেডিয়াম আছে। পুরা অত স্টেডিয়াম বোঝানোর দরকার নেই, আপনারা যেটা বললে বুঝবেন। আপনাদের একটা বিশাল বড় নাসিরনগরের হাওয়ার আছে না, একটা চুনটার হাওয়ার, বিশাল বড় হাওয়ার ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, তাহলে সে কি বলবে আমার আর লাগবে না? কথা কন, আর লাগবে না এই কথা যে বলবে না, এটারও প্রমাণ নেন। আরে যে ব্যক্তি বিশাল বড় একটা ফ্যাক্টরির মালিক, ওই যে মুফতি আবুল বাশার সোহেলি সাহেব বিসিক এলাকায় থাকে, শিল্পনগরীতে, গাজীপুরের কোনাবাড়িতে, সেখানে 10,000, 7,000, 20,000 কর্মচারী কাজ করে। এত বিশাল বড় ফ্যাক্টরি। ওই লোককে গিয়ে জিজ্ঞেস করবেন ভাই আপনার কিসের অভাব, সে বলবে আমি অনেক দিন ধরে চেষ্টা করতেছি আরেকটা ফ্যাক্টরি দেওয়ার জন্য, জায়গা নিয়েছি, সরকার থেকে লোন পাস করার জন্য 4,000 কোটি টাকার আবেদন করছি। তাহলে বুঝে থাকলে বলুন তো, এত বড় ফ্যাক্টরি পাওয়ার পরেও তার অভাব দূর হইছে? সে বলছে আমার আর লাগবে না, না বলছে আরেকটা লাগবে। ওই হাদিসের সাথে আমি মিলাইলাম। নবীজি বলেন কাউকে যদি বিশাল বড় হাওয়ার পরিমাণ, বিশাল বড় মাঠ পরিমাণ স্বর্ণ দিয়ে বলা হয়, তোমাকে এই বিশাল পরিমাণ হাওয়ার পরিমাণ স্বর্ণ দেওয়া হলো, ওই ইবনে আদম, ওই আদমের বেটা বলবে আমার যদি 2টা মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হতো, 2টা দিলে বলতো যদি 4টা দেওয়া হতো, বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পরে বলতো আরেকটা দেশের প্রেসিডেন্ট যদি হইতে পারতাম। বনি আদমের মুখ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ তার মুখের ভিতরে মাটি ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ধনীর অভাব কি বলেন? মনের শান্তি। বলেন ধনীর অভাব, আর গরিবের অভাব হইলো পেট কেমনে খাইবো কি, এটা নিয়ে চিন্তা। কথা কয় না কা? গরিবের চাওয়া কম, আপনি আমার চাওয়া কি? আপনি আমার চাওয়া হইলো কোনো একটা ঘর যদি করতে পারি, আর মুড়ে যদি একটা মুদিমালের দোকান দিতে পারি, মাসে 20-30 হাজার টাকা রুজি হয়, খায়া পয়সা কোনো চলতে পারি, তাইলে যথেষ্ট। আর যারা শিল্পপতি, এদের 10,000, 20,000-এর অভাব না, এরার এক একজনের 500 কোটি টাকার অভাব। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর কথায় আসেন। আল্লাহ বলেন ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি, ওরে আমার গোলাম আদমের বেটা, আমাকে একটু সময় দাও, আমি তোমাদের 2 শ্রেণীর মানুষের 2টা অভাব পূরণ করব। যার যে অভাব আছে ওই অভাব আমি আল্লাহ পুরা করব। তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক, ও আমার আদমের বেটা, আমার গোলাম, তুমি যদি ধনী হও আমার একটু সময় দাও, আমারে সময় দিলে তোমার যে অভাবটা আছে, তোমার মনটাকে, বক্ষটাকে, সিনাটাকে আমি শান্তি দিয়া ভরে দেব। এই জন্য ওই ধনী শান্তিতে আছে যেই ধনী আল্লাহর গোলামি করতে পারে। দেখবেন আমাদের সমাজে এমন হাজী সাহেব আছে, বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি, হজ করছে, উমরা করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গরিবকে সাধ্যমতো সাহায্য করে, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? কারণ একদিকে সে ধন পাইছে, আর একদিকে আল্লাহর ইবাদত করে। তারে আল্লাহ কয় তুই যে ধন পাইও আমার ইবাদত করতেছস, সময় দিছস, এই জন্য তোরে আমি মনে শান্তি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যদি ধনীরা আমাকে সময় দেয় তাহলে তার মনের শান্তি দিব, আর যদি গরিবরা আমাকে সময় দেয়, আল্লাহ বলেন আসুদ্দা ফাকরাক, ফকিরি গরিবের যত ছিদ্র আছে, দরিদ্রতার ছিদ্র বন্ধ করে তার গরিবী হালত, তার রিজিকের সমস্ত অভাব আমি আল্লাহ দূর করে দেব। এজন্য আল্লাহকে সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই আল্লাহকে সময় দিব তো? যদি না দেন, এটাও বলছেন আল্লাহ ওয়া ইল্লা তাফআল, যদি তুমি আল্লাহকে সময় না দাও, আল্লাহ বলেন আমলা
মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার দুই হাত আমি ব্যস্ততায় ভরে দিব। আজকে যারা বলো আমার সময় নাই, বাজার করতে হবে, আমার সময় নাই, চাকরি আছে, আমার সময় নাই, আমার পরিবার আছে, খেতে আমারে কাজ করতে হবে, আমি তাবলীগেও সময় দিতে পারবো না, 3 দিনের সময় দিতে পারবো না, আমি নামাজের সময় দিতে পারবো না, আমি মাহফিলে যেতে পারবো না। আল্লাহ বলেন তোমরা যারা আমাকে সময় না দিয়া খালি বলো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, যদি আমাকে সময় না দাও তোমার দুই হাত এমন কাজ দিয়া দিব প্রস্রাব পায়খানা করার সময়ও পাবে না, বাচ্চার পোলাপানকে সময় দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের সাথে ওই ঘটনা মিলছিনি, ওই ম্যানেজারের কথা মনে আছে তো? দেখেন এতি খালি কইতো সময় নাই সময় নাই, আল্লাহ তোরে এমন ব্যস্ততা দিব তোর বাচ্চাদের সাথে সপ্তাহে 6 দিন কথা বলতে পারবে। মিলে গেছে। আর যদি তুমি গরিব হও, ওমা সুদ্দা ফাকরাক, তাহলে তুমি যে গরিব সারা জীবনে গরিবই থাকবাই, তোমারে আমি কোনোদিন গরিবের হালত পরিবর্তন করব না। এই জন্য আমরা সবাই আল্লাহকে সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আর জোরে কোন রাজি আছি না ইনশাআল্লাহ? আমি কোরআনে কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত পড়ছি, দেখি কতটুকু বলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলামরা, আমার মাগফিরাত, আমার ক্ষমার দিকে তোমরা দৌড়াও, তাড়াতাড়ি অগ্রসর হয়ে যাও, আর এমন একটা জান্নাত পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও যেই জান্নাতের সীমানা আসমান এবং জমিনের চাইতে বেশি। সুবহানাল্লাহ! এমন বিশাল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাখছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হবে, তখন বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার আগে সব সাহাবীদেরকে জমা করছেন পরামর্শের জন্য। কেন জানেন? কারণ ইসলামের প্রথম যুদ্ধ, সাহাবীরা সবেমাত্র মুসলমান হইছে। কেউ মুসলমান হইছে, তার ছেলে মুসলমান হয় নাই, আবার ছেলে মুসলমান হইছে, বাবা মুসলমান হয় নাই, এক ভাই মুসলমান হইছে তো আরেক ভাই মুসলমান হয় নাই। তো প্রথম যুদ্ধ তো। এখন বুঝে থাকলে বলুন তো, মুসলমান আর কাফেররা যদি যুদ্ধ হয়, তাহলে বাকারান্তরে যুদ্ধটা হইতেছে বাপ বেটার। কথা কয় ভাইয়ে ভাইয়ে। সাধারণ নিয়ম কি, সরাইলে নাসিরনগরে নবীনগরে তো খুব ঝগড়া হয়, আমার বাড়ি অবশ্যই দূরে না, আমি জানি। যেমনে ভাইয়ে ভাইয়ে গুতাগুতি আছে না, ভাইয়ে ভাইয়ে দেখবেন গুতাগুতি শেষ নাই, কিন্তু আরেকজনের লগে যখন লাগে আর ভাইয়ের মাথায় কোনো রক্ত দেখে যে ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে ফাটায় লাইছে, তখন কি ভাই আগের শত্রুতা মনে রাখে? কই শালা ওটা আমার ভাইরে মারছো স্তরে আর ছাড়তেছে। তাহলে কি বুঝলেন? ভাইয়ের রক্ত দেখলে ভাই ঠিক থাকে না, বাবার মাথায় রক্ত দেখলে ছেলে ঠিক থাকে না, ছেলের মাথায় রক্ত দেখলে বাপ ঠিক থাকে না। রাসূল ওই আশঙ্কা করতেছিলেন, আমি যে বদরের যুদ্ধে নামবো কাফেরদের বিরুদ্ধে, আমার সাথে যারা থাকবে তাদের বাবার মাথায় যখন রক্ত দেখবে, তখন যদি বাবার পক্ষ নিয়ে যায়, আবার ছেলের মাথায় রক্ত দেখে যদি ছেলের পক্ষ নিয়ে যায় আমাকে ছেড়ে, ভাইয়ের মাথায় রক্ত দেখে যদি ভাইয়ের পক্ষ নিয়ে যায়। এই জন্য রাসূল বলেন, ও সাহাবীরা, তোমাদের পরামর্শ চাই, তোমরা বদরের যুদ্ধে যে যাবে আমাকে পরামর্শ দাও, কি করবে? যাবে, যুদ্ধ করবে না করবে না? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নো টেনশন, কোনো চিন্তা করবেন না, আপনার জন্য ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, নবী গো আপনার জন্য আমাদের ব্যবসা ছাড়লাম, আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করব, আপনাকে একা ফেলে কখনো ময়দান ছেড়ে যাব না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই বক্তব্য দিলেন। তারপরে দাঁড়াইলেন, সবচেয়ে সুন্দর বক্তব্য দিলেন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইমশি বিনা হাইসুমা আমারাকাল্লাহ, ইন্না লা নাকুলু কামা ক্বালাত বানু ইসরাঈলা লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসার জাতিরা, মুসা আলাইহিস সালাম যখন বললেন ওই জালিমের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, চলো তোমরা, তখন মুসার জাতিরে কইছিল, ও মুসা, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো, আমরা এগুলা পারতাম না। দেখেন কত বেগড়া উত্তর দিছে। কথা বলেন না কেন? এই বেগড়া উত্তর আমার দেশের কিছু মানুষ এখনো দেয় না? আপনারা না জানলেও আমি জানি। যখন আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করে, আল্লাহর নবীর খতমে নবুয়তকে চিনিয়ে নেওয়ার জন্য কাদিয়ানীরা পায়তারা করে, ময়দানে নামার প্রয়োজন হয়, আমার নবীর চরিত্র নিয়ে যখন নাস্তিক ব্লগাররা তারা লেখালেখি করে নবীর চরিত্র হননের চেষ্টা করে, তখন তাদের বিরুদ্ধে
ময়দানে নামার প্রয়োজন হয়, যখন ইসলাম আর মুসলমানদের পর্দার বিধানকে যখন হাইকোর্ট কর্তৃক উঠিয়ে দেয়, আলেম ওলামারা যখন তার বিরুদ্ধে ময়দানে নামে, তাসলিমান আসমামক এই নাস্তিকরা যখন বুরকার পর্দার বিরুদ্ধে যখন নিষেধগার করে, তার বিরুদ্ধে যখন ময়দানে নামার প্রয়োজন হয়, আউল ফাউলরা যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে যখন ময়দানে নামার দরকার হয়, তখন উলামায়ে কেরাম ডাক দেয়। অধিকাংশ মুসলমানরা ময়দানে নামে, কিছু মানুষ এমন আছে তারা বলে আলেম আর মুসল্লিরা যাক, কে দে তাদের কাজ নাই, আমরা ময়দানে নামবো না। খোদার কসম, তোমরা মুহাম্মাদের উম্মত হতে পারো না। কথা বলে ঠিক কিনা? তো মিকদাদ বলেন, হুজুর মুসার জাতিরার মতো এমন বেগড়া জবাব আমরা দিব না, বরং আমরা কি বলবো? ইন্না নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর আপনার আল্লাহর নাম নিয়ে যুদ্ধে অগ্রসর হয়ে যান, আমরা আপনার ডানে বামে সামনে পশ্চাতে যেখানে প্রয়োজন সেখানে দাঁড়িয়ে যুদ্ধ করব, আপনাকে ময়দানে একা রেখে কখনো ফিরে আসবো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মিকদাদের কথা, আবু বকর উমরের কথা শুনে খুশি হলেন, কিন্তু নবীজি চাচ্ছেন এরা যারা ওয়াজ করছে বা পরামর্শ দিছে সবাই হলো মক্কার, আমি তো থাকি কোথায়? তো মেহমান মুহাজিররা তো সব বলছে, কিন্তু যাদের বাড়ি থাকি এই বাড়িওয়ালারা তো কিছু কয় না। সুবহানাল্লাহ কয় না। আরে বাড়িওয়ালারা তো বলতে হবে। রাসূল বললেন আরো পরামর্শ চাই। হযরতে সাদ সেখানেও জবাব দিব, হুজুর যতক্ষণ পর্যন্ত রক্তকণিকা শরীরে চলবে, শ্বাস প্রশ্বাস জারি থাকবে, ততক্ষণ আনসারদের পক্ষ থেকে আমি কমিটমেন্ট দিলাম, আমরা আপনাকে ময়দানে একা ছেড়ে কখনো পালিয়ে যাব না। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তখন নবীজি আশ্বস্ত হলেন যে না, এরাদেরকে নিয়ে আমার যুদ্ধে যাওয়া চলবে। তখন নবীজি একটা কথা বলছেন, যদি আমার সাহাবীরা তোমাদের মনের অবস্থায় মনে হয় তাহলে আর দেরি কোন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তাহলে আর দেরি দরকার কি, চলো এমন একটা জান্নাতের দিকে যাই, যেই জান্নাতে গেলে আসমান জমিনের চাইতে বিশাল বড় জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে একটা কথা লক্ষ্য করেন, নবীজি কথা বলেন নাই চলো বদরের যুদ্ধে যাই, বলছে চলো কোথায় যাই? সবাই বলেন কোথায় যাই? রাসূল ডাইরেক্ট বলছেন চলো জান্নাতে যাই। এখানে গেলে পরে তার মানে যুদ্ধে যারা যাবে তারা জান্নাতি হবে, আর এমন জান্নাত পাবে, বিশাল বড় জান্নাত, আসমান জমিনের চাইতে বেশি বড় জান্নাত পাবে। এই কথা যখন রাসূল বলছেন এত বড় জান্নাত পাবে, তখন ফাকামা উমায়ের, একটা যুবক ওইখানে বসে বসে, ওহুয়া ইয়াকুলুত তামার, বসে বসে খেজুর খাইতেছিল আর রাসূলের ওয়াজ শুনতেছিল। আমার দেশের যুবকরা বসে বসে বাদাম খায় না? এই যে বাদামের খোসা আছে, বাদাম খায় আর ওয়াজ শুনে না? আমি না করি না, খাক, মনোযোগটা খালি এদিকে দিস। উমায়ের বসে বসে খেজুর খাইতেছে, যুবক ছেলে তো, আর রাসূলের ওয়াজ শুনতেছে। হুজুর যখন বললেন এমন একটা জান্নাত পাবে বদরের যুদ্ধে গেলে, যেই জান্নাতের সীমানা আসমান এবং জমিনের চাইতেও বড়, তখন ফাকামা উমায়ের, যুবক সাহাবী উমায়ের দাঁড়ায় গেছে, হুজুর আপনি বলেছেন বদরের যুদ্ধে গেলে এমন জান্নাত পাবো, বিশাল বড় জান্নাত যার সীমানা আসমান এবং জমিনের চাইতেও পরিব্যাপ্তি, আসলেই কি পাবো? নবীজি বললেন, ও মাই জবাক সাহাবী, অফ কোর্স পাবে, ডেফিনেটলি পাবে, তুমি অবশ্যই পাবে। যখন রাসূল বললেন এত বড় জান্নাত পাবো, সাথে সাথে উমায়ের বললেন বাহ বাহ বাহ। উমায়ের কি বললেন? বাহ বাহ। আরবিতে বেশি আনন্দিত হলে তারা বলতো বাহ বাহ, আমরা বলি না শাবাশ, শাবাশ শাবাশ বলছেন। উমাইর বললেন বাহ বাহ, কত সুন্দর কথা। তাহলে যদি এত বড় জান্নাত পাওয়া যায় বদরের যুদ্ধে গেলে, আমার হাতে অনেকগুলো খেজুর আছে, এই খেজুরগুলো খাইতে আমারও 10-15 মিনিট 20 মিনিট দেরি হতে পারে, তাহলে সব খেজুর খেয়ে যদি আমি যুদ্ধে যাই তাহলে 15 মিনিট 20 মিনিট পরে আমি জান্নাতে যাব। আমি 15 মিনিট পরে জান্নাতে যাইতে চাই না। সবগুলো হাতের খেজুর ফারামাবিহীন না, হাদিসে এসেছে সবগুলো হাতের খেজুর ফেলে দিয়ে হযরত উমাইর যুবক সাহাবী জান্নাতে যাওয়ার জন্য তাড়াহুড়া শুরু করে দৌড় দেয়, বদরের যুদ্ধে চলে যায়। প্রাণ পড়ে যুবক সাহাবী উমাইর যুদ্ধ করে করে কাফেরদের অনেকগুলোকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে একটা সময় শহীদ হয়ে যায়। বদরের যুদ্ধের পরে আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা সাহাবী যারা বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে,
আমি আমার কলিজার টুকরা সাহাবীগুলোকে দেখতে চাই, এদের লাশগুলো নিয়ে আসো। সবগুলো লাশ আনার পরে নবীজিরকে পরিচয় করায় দেওয়া হচ্ছে, হুজুর এই লাশটাও অমুক সাহাবীর, ওই লাশটাও অমুক সাহাবীর, এই লাশটাও অমুক সাহাবীর। একটা যুবকের লাশ যখন রাসূলুল্লাহর সামনে আসলেন, আল্লাহর নবী বলেন এই লাশটা কার? সাহাবীরা বললেন হুজুর এই লাশটা হলো ওই যুবক সাহাবী উমায়ের, যেই সাহাবী জান্নাতে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে এই কারণে হাতের খেজুর না খেয়ে সবগুলো ফেলে দিয়ে যুদ্ধের ময়দানে দৌড় দিয়েছিল। আল্লাহর নবী বলেন উমায়ের রে, তুই জান্নাতে যাওয়ার জন্য এত তাড়াহুড়া করলি, যা আমি নবী আবারও ঘোষণা করলাম ইন্নাকা হাহুনা, ও সাহাবী উমায়ের, যেই জান্নাতের জন্য এত পাগলামি করলি আমি নবী বললাম তুই ওই জান্নাতের মালিক হয়ে গেলি। এমনি এমনি আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের কাছেও আমি বুখারী পড়েছি, আল্লামা মামুনুল হক সাহেবের কাছেও বুখারী পড়েছি। শাইখুল হাদিস বলতেন বাংলার জমিনে কচুরি পানার মতো বেশি ইসলাম আসে নাই, ইসলাম এসেছে এক সাগর রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ইসলামটাকে সস্তা পেয়ে গেছি। বাবা মুসলমান, মা মুসলমান, কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যে মুসলমান এটার প্রুফ কি, প্রমাণ কি, বলবে আমি আমার আব্বা আব্বা মুসলমান, আমি মুসলমান, আমার মুসলমানি করা হয়েছে, খতনা করা হয়েছে, আর আমি গরু গোশত খাই, এর চেয়ে বড় প্রমাণ আর কি? কথা বলে ঠিক কিনা? অথচ ইসলাম এই পৃথিবীতে আগমন করেছে এক সাগর রক্তের বিনিময়ে। আপনি জানেন না জান্নাতে যাওয়া এতটা সহজ নয়। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, খন্দকের যুদ্ধে পাথুরি জমি খনন করা লাগছে 10 হাত বাই 10 হাত, 10 হাত গভীর 10 হাত প্রশস্ত করে। এক একজন সাহাবী পেটে পাথর বেঁধেছে ক্ষুধার যন্ত্রণায়। আমার নবী দয়াল নবী নিজেও ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য পেটে পাথর বেঁধেছে। আল্লাহর নবী ভয়ের মধ্যে ছিলেন, সাহাবীরা ভয়ে, আবার ক্ষুধা, আবার দুশমনের ভয়, আবার মাটি কাটো, পাথরি জমিন। একটা সময় সাহাবীরা এবং স্বয়ং নবীজি বলছেন মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আর কত কষ্ট করলে দিনের বিজয় হবে। এইভাবে যখন হাত তুলে বলতেছিলেন তখন আল্লাহ বললেন আলা ইন্না নাসরাল্লাহি কারীব, হ্যাঁ হ্যাঁ আর দেরি নয়, এখনই আল্লাহর সাহায্য এসে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই ইসলামকে আমার বাংলার জমিন পর্যন্ত এবং পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাওয়ার জন্য দলে দলে সফর করেছে। সাইয়েদুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো করে শুনবেন। হযরত সাদ প্রায় হাজার হাজার সাহাবায়ে কেরাম এবং তাবিঈনদের জামাত নিয়ে, সাহাবীদের জামাত নিয়ে ইরাকের দাজলা নদী পার হয়ে ইরাকের দিকে উদ্দেশ্য করে রওনা হয়ে গেছেন। দেখেন কত দূর থেকে কত দূর ঘোড়ায় সওয়ার হয়ে রওনা হয়ে গেছেন। সারা দিন রাত যখন তারা ঘোড় দোয়ার সওয়ার হয়ে দাজলা নদীর তীরে সামনে আসলো, হযরত সাদ লক্ষ্য করলেন দাজলা নদীর তীরে এসে কোনো মাঝি নাই, মাল্লা নাই, নৌকা নাই, কিছুই নাই। সন্ধ্যা ঘনিয়ে আসছে, নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই, কি করবে কি করবে? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং তার সাথীরা চিন্তা করলো এখন কি করা যায়। সাদ সবাইকে সামনে নিয়ে একটা ভাষণ দিয়ে বলল, ও আমার নবীর সাহাবীরা, সুদূর মদিনা থেকে তোমরা ইরাকের উদ্দেশ্যে এসেছো। ইরাকের দাজলা নদীর তীরে আমরা দাঁড়িয়ে গেলাম। সন্ধ্যা ঘনিয়ে আসলো, উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী, মাঝি নাই, মাল্লা নাই। আমি জানতে চাই তোমরা কি মদিনায় আবার ফিরে যাবে নাকি এই নদী পার হয়ে ইরাকের ভিতরে ঢুকতে চাও? সাদের সাথীরা বলল, সাদ আপনি আমাদের আমির সাহেব, আপনি যা বলবেন তাই শুনবো। আপনি আমরা চাই সবাই দাজলা নদী পার হয়ে। মিয়া এতটা সহজ নয়। উত্তাল তরঙ্গমালা খরস্রোতা নদী, এক একটা ঢেউ টিনের ঘরে চালের মতো আশ্রে পড়ছে, আবার অন্ধকার ঘনঘটে অবস্থা। এমত অবস্থায় মাঝি মাল্লা নাই, কেমনে পার হবে? হযরত সাদ বললেন, ও আমার নবীর সাহাবীরা,
ও আমার মুজাহিদ ভাইরা, এক কাজ করো, দজলা নদীর পানি দিয়ে ওযু করে নাও, আল্লাহর উপর ভরসা করে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। সমস্ত মুজাহিদ ভাইরা সাহাবীরা নামাজ পড়ে মুনাজাত করলেন, রব্বুল আলামিন, আমরা আসছি ইরাকের বুকে ইসলাম প্রচারের জন্য। আল্লাহ, আপনি আমাদের ভরসা, আপনি আমাদের তাওয়াক্কুল মেহেরবানি করবেন। হযরত সাদ বললেন, ও সাথীরা, এবার তোমরা আমার সঙ্গে পড়ো, হাসনা নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও মুসলমানরা, চরম বিপদে পড়ে গেলে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত সাদ এই দোয়াটা পড়ে নিজের ঘোড়াটার উপর সওয়ার হয়ে সবার আগে দজলাত নদীর তীরে ঝাঁপ দিলেন। পিছনে ঐতিহাসিকরা বলেন, কেউ বলেন 50, কেউ বলেন 60,000 সাহাবী সাদের পিছনে ঘোড়া লাফ দিয়ে দজলা নদীর উপর পড়ে যায়। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হযরত সাদ আগে আগে ছুটছেন, পিছনে 60,000 ঘোড়সওয়ার। দজলা নদীর উত্তাল তরঙ্গমালা ঢেউকে প্রবল ভাবে প্রতিহত করে দজলা নদীর পার থেকে ওই পারে চলে যায়। 60,000 সাহাবী যখন সেখানে পৌঁছে যায়, হযরত সাদ সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার মুজাহিদ ভাইয়েরা, আমি জানতে চাই তোমাদের কোন জিনিস হারিয়ে গেছে কি ঢেউয়ের তালে তালে? সাদের এই বক্তব্যের পরে সব সাহাবীরা নিশ্চুপ, কারো কোনো কিছু হারায় নাই। হঠাৎ একজন সাহাবী বললেন, ও আমিরে মুজাহিদিন, ও সাদ, আমার একটা পানি খাওয়ার গ্লাস ছিল, পানপাত্র ছিল, ঢেউয়ের আঘাতে কোথায় যেন হারিয়ে গেল, ওই পানপাত্রটা শুধুমাত্র খুঁজে পাচ্ছি না। হযরত সাদ বললেন, নবীর সাহাবীরা, মুজাহিদা যখন আল্লাহর রাস্তায় জিহাদে নামি, মুজাহিদের কোনো জিনিস হারিয়ে যেতে পারে না, অপেক্ষা করো, এক্ষুনি তোমার জিনিসটা পেয়ে যাবে। সাদের বক্তব্য শেষ করতে দেরি হয়, ওই সাহাবীর পানপাত্রটা ঢেউয়ের আঘাতে আঘাতে তীরে এসে পতিত হতে দেরি হয় না। ইসলাম কিভাবে এসেছে যুবকরা? আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম থাকবে চির উন্নত, ইসলাম কখনো পরাজিত হবে না। আজকে আমরা ইসলামকে প্রাউড ফিল করি না, ইসলাম নিয়ে আমরা গর্বিত নই, আমরা ইসলামের পরিচয় পর্যন্ত দিতে রাজি না, আমরা আমার নবীর সুন্নাত রাখতে রাজি না, আমার নবীর টুপি মাথাটা দিতে রাজি না, পাঞ্জাবি পড়তে রাজি না, নামাজ পড়তে রাজি না। ভার্সিটির ছেলেটা লজ্জা পায় যে আমি যদি নামাজ পড়ি ভার্সিটিতে, আমার মেয়ে বান্ধবী ছেলে বন্ধুরা আমাকে নিয়ে মস্কারা করবে, টিটকারা দিবে। ও মুসলিম ছেলে মেয়েরা, জানো তোমার হিন্দু বন্ধুটা, ক্লাসমেটটা তোমাকে তার রং তুলি আর হুলি খেলার দাওয়াত দেয়, তার প্রজা পাণ্ডবে তোমাকে দাওয়াত দেয়, গর্বের সাথে তার অনুষ্ঠান পালন করে, আর তুমি তোমার ভার্সিটির কেন্দ্রীয় মসজিদে আজান হলে নামাজ পড়তে লজ্জা পাও, টিটকারি আর মস্কারির ভয় পাও। খোদার কসম, যতদিন এই হীনমন্যতা দূর না করবে, মুসলিম পরিচয় বুক ফুলিয়ে না দিবে, ততদিন পৃথিবীর বুকে তোমরা লাঞ্ছিত বঞ্চিত হবে। আর যেদিন আলীর মতো, উমরের মতো, সাদের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো তুমি হুঙ্কার দিয়ে ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে, হাতির মতো শহীদ হাতির মতো এগিয়ে যাবে, খোদার কসম সব অপরাধীরা তোমাকে দেখলে থরথর করে কাঁপবে। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ইতিহাস শুনুন, সোনালী দিনের ইতিহাস আমি শোনাচ্ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আবি সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি একটা বাহিনী নিয়ে সেই দিকে আফ্রিকার জঙ্গলের দিকে যাচ্ছেন। আফ্রিকার ভূখণ্ডের যে গভর্নর ছিল, গভর্নরকে গিয়ে বললেন, আমরা নবীর সাহাবীরা আসছি আল্লাহর দ্বীনের ইসলামের প্রচারের জন্য, আমাদেরকে থাকার জন্য বস্তিতে একটু জায়গা দেন। গভর্নর ছিল খ্রিস্টান, চিন্তা করলো মুসলিম বাহিনীকে যদি আমাদের গ্রামে জায়গা দেই, তাহলে এদের দাওয়াতে ইসলামের বাহিনী যেদিকে যায় মুসলমান দলে দলে বেড়ে যায়। কথা বলে ঠিক কিনা? কারণ আলো আছে যেখানে অন্ধকার নাই।
কোরআন একটা আলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উদ্দেশ্য করে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। এই জন্য আমার সব যুবকের প্রতি আকুল আবেদন থাকবে, তোমরা সব কিছু ছাড়তে পারো, কোরআন ছাড়তে পারো না। কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআন শুনো, কোরআন তেলাওয়াত করো, কোরআনের তরজমা পড়ো, কোরআনী জিন্দেগি লাভ করো। কথা বলে ঠিক কিনা? এবার গভর্নর চিন্তা করলো, এই বাহিনীরে যদি গ্রামে জায়গা দেই, বস্তিতে জায়গা দেই, তাহলে এমনি আমরা সব খ্রিস্টান মুসলমান বানিয়ে ফেলবে। আব্দুল্লাহ ইবনে আবি সারাকে বললেন, তোমাদের থাকার জায়গা হলো আফ্রিকার আমাজন জঙ্গল। নাউজুবিল্লাহ বলেন না। আমাজন জঙ্গল চিনেননি? আমার দেশের জঙ্গলগুলোতে সাধারণত পাওয়া যায় শিয়াল। কথা কয় না, আমাদের দেশের জঙ্গলে কি পাওয়া যায়? আর বড় জোর দিয়ে একটা সাপ থাকতে পারে, এর চাইতে বেশি কিছু নাই। কিন্তু আমাজন জঙ্গলে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পশুগুলো আমাজন জঙ্গলে বাস করে। আমাজন জঙ্গলে হারপি ঈগল নামে একটা ঈগল আছে। হারপি ঈগল, এই ঈগলটা প্রায় 200 ফিট দূর থেকে তার শিকারী দেখতে পায়। সবচাইতে ভয়ঙ্কর ঈগল পৃথিবীর এই হারপি ঈগল। এই ঈগলটা তার ওজনের চাইতে 2 গুণ ওজনের একটা শিকারীকে অনায়াসে উঠিয়ে নিয়ে আকাশে চলে যায়। বুঝতেছেন নি কথা? আমার ওজন যতটুকু, আমার আরো 2 গুণ ওজনের জিনিসকে আমি উঠাইতে পারি। উঠাইয়া শুধু জমিনেই রাখে না, ছু মেরে সেটা আকাশে উড়িয়ে নিয়ে যায়। এমন ঈগল আছে সেই আমাজন জঙ্গলে। নাম্বার 1। 2 নম্বর, এমন কুমির আছে, এটাকে ব্ল্যাক কুমির বলে। এই কুমিরের নিজের ওজন হইল 450 কেজি। কথাটা বুঝতেছেন না আপনারা? 450 কেজি। কিং অ্যানাকোন্ডা, পৃথিবীর সবচাইতে বিখ্যাত এবং সবচাইতে বিষধর সাপের নাম হলো কিং অ্যানাকোন্ডা। ওই কিং অ্যানাকোন্ডা 30 ফিট লম্বা হয়, 200 কেজি ওজনের হয় কিং অ্যানাকোন্ডা। এই আমাজন জঙ্গলে বাস করে। ওই কালো কুমিরটার কথা বলছি না, ওই কালো কুমিরটা একটা আস্ত কিং অ্যানাকোন্ডাকে টান দিয়ে গিলে ফেলে, তার মুহূর্ত সময় লাগে না। এমন কুমির বাস করে আমাজন জঙ্গলে। একটা ফ্রগ আছে, ফ্রগ, একটা ব্যাং আছে, ব্যাং। আমার দেশের সাধারণ ব্যাং নয়, এই ব্যাং বিষ বহন করে। বিষ যাকে ছু মারবে সাথে সাথে তার বিষে ওই প্রাণীটা মারা যায়। আরে ভাই, একটা বাদুর আছে, একটা বাদুর, বাদুর। এই বাদুরটা সবচাইতে বিষাক্ত বাদুর। এই বাদুরের কাজ হলো রক্ত চুষে চুষে খায়, তার খাদ্য এটাই। ওই আমাজন জঙ্গলের আশেপাশের গ্রামবাসীরা বড় আতঙ্কে থাকে, কখন ওই বাদুরের পাল আসে, তাদেরকে ছু মেরে খেয়ে রক্ত চুষে মেরে ফেলে চলে যায়। এই বাদুর বাস করে আমাজন জঙ্গলে। কথা বলে ঠিক কিনা? একটা পিঁপড়া আছে, পিঁপড়া। এটা কি বলবো, এটাকে বলে বুলেট অ্যান্ট। বুলেট অ্যান্ট পিঁপড়া, বুলেট অ্যান্ট পিঁপড়া ওই আমাজন জঙ্গলে বাস করে। যদি একবার হুল ফুটায়, হুল, তার যে হুলটা ফুটায়, গুলি করলে যেইভাবে আঘাত প্রাপ্ত হয়, মারা যায় চটপট করে, ওইভাবে পিঁপড়ার হুল ফুটাইলে সাথে সাথে এই লোকটা মারা যায়। আপনি কি বলেন? একটা মাকড়সা আছে, স্পাইডার, পৃথিবীর সবচাইতে কুখ্যাত মাকড়সা। ওই মাকড়সা, সাধারণত মাকড়সার কামড়ে কিচ্ছু হয় না, কিন্তু ওইখানকার মাকড়সাগুলো ছু মারলে আপনি বিষাক্ত হয়ে শ্বাসকষ্টের সাথে সাথে মারা যাবে। আমাজন জঙ্গলের একটা মাছ আছে, এই মাছ সবচাইতে বিষাক্ত দাঁতওয়ালা। তো আমি আরো বলতে পারবো আমাজন জঙ্গলের বিষাক্ত প্রাণীগুলোর কথা। তো সাহাবীদেরকে বললেন আফ্রিকার জঙ্গলের গভর্নর যে তোমরা জঙ্গলে থাকো। এর উদ্দেশ্য কি জানেন? জঙ্গলে যে বিষাক্ত প্রাণীগুলো আছে, তারা রাত্রে থাকলে এমনিই তাদেরকে খেয়ে সাবার করে দিবে। তাহলে আমরা আর টেনশন নাই, বিনা যুদ্ধে কেল্লা ফাতহ। কথা বুঝতেছেন নি? হযরতে আব্দুল্লাহ ইবনে আবি সারা বললেন, ও আমার নবী, সাহাবীরা, নো টেনশন, কোনো প্রবলেম নাই, দেয়ার ইজ নো প্রবলেম, আমরা জঙ্গলেই থাকবো। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, ঈমানি শক্তি নাও এখান থেকে। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যদি আল্লাহকে রাজি করাইতে পারো, দুনিয়ার সব মাখলুক তোমার কথা শুনবে। কথা বলে ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আবি সারা বললেন, ঠিক আছে, আমরা জঙ্গলেই থাকবো। একটা মিম্বর বানাও। মিম্বর বানানো হয়েছে, চেয়ার বানানো হয়েছে। আজকের চেয়ার, আজকের মিম্বর। এই মিম্বর থেকে কি কথা বলা উচিত ছিল আর আমরা কি বলি? আমাদের কাছে সবচেয়ে বড় পিশাবকে জানেন? যেই পিশাব
ডানেও তাকায় না, বামেও তাকায় না, সামনেও তাকায় না, পিছনে তাকায় না, রুমাল একটা মাথায় দিয়া নিচ দিয়ে হাঁটে। কোথায় গান হলো, কোথায় মেলা হলো, কোথায় অবৈধ কাজ হলো, জোয়া হলো, আড্ডা হলো, কিচ্ছু কথা বলে না। আর তসবিহ একটা হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবার ঘরে ঘরে দাওয়াত খায়। সব লোকেরা বলে আমগো হুজুর যে ভালো, মানুষের কাছে আইলেও কথা কয় না, কোনো ডান বাম কিছুই নেই। উনি সোজা নামাজ পড়াই, তসবিহ পড়ে, দাওয়াত খায়, গো টু হাউস, কাজ শেষ। উনি সবচেয়ে বড় পিসা, কথা বলে না, উনি সবচেয়ে বড় পিসা। এটা আলেমের দায়িত্ব। রাসূলুল্লাহ বলছেন আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যেই ব্যক্তি সত্য কথা, হক কথা বলার থেকে নিজেকে চুপ রাখে, সে হলো একটা আস্তা বুবা শয়তান। কথা বলে ঠিক কিনা? নবীজি বলছেন ইজা যাহারাল ফিতানু, ইজা যাহারাতিল ফিতানু ওয়া সুব্বা আসহাবি ফালইউযহিরিল আলিমু ইলমা ফাইল্লাম ইয়াফআল ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। যখন দেশের মধ্যে ফিতনা, সমাজের মধ্যে ফিতনা প্রকাশ পাবে, মজ্জ হাউজিং দেখা দিবে, দর্শন হবে, ইসলামের নামে কুখ্যাত ভণ্ড পীরের আস্তানা গাড়বে, বিদাতীরা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবে, দেশের মধ্যে নাস্তিকরা যখন ইসলামের উপর আঘাত করবে, প্রত্যেকটা আলেমের দায়িত্ব হলো তার ইলম অনুযায়ী গোটা জাতিকে সতর্ক করা। যদি আলেমরা সেই সময় হক কথা না বলে, আল্লাহর নবী বলেন যেই আলেমের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, গোটা মানব জাতির লানত। কথা বলে ঠিক কিনা? খোদার কসম, আমার ভাই মুফতি আবুল বাশার সরাইলি ভাই বলেছেন মাঝখানে, হয়তোবা আমার দেশের জাতীয় মসজিদের বর্তমানের ইমাম অবশ্যই যোগ্য, অতীতে আরেকজন ইমাম ছিলেন আরো আগে, খতিব মরহুম উবাইদুল হক সাহেব। বাংলাদেশে যখন 63টা জেলায় বোমা নিক্ষেপ করে, বাংলা ভাই আর শায়েখ আব্দুর রাজ্জাকরা যখন গোটা বাংলা কলঙ্কিত করতে শুরু করেছিল, ইসলামকে সন্ত্রাসী ধর্ম পরিচয় দেওয়াচ্ছিল, ইসলামকে জঙ্গির ধর্ম বানানোর চেষ্টা করছিল, খতিব উবাইদুল হক সাহেব বাইতুল মুকাররমের মিম্বর থেকে বলেছিল, যেই মহল্লায় প্রত্যেকটা মসজিদের খতিবরা হুঙ্কার ছাড়ো, যেখানে বাংলা ভাই আর আব্দুর রহমানের সদস্যদেরকে পাওয়া যাবে সেখানে তাদেরকে ধরিয়ে দেওয়া হোক। খোদার কসম, কয়েকদিনের ভিতরে বাংলা ভাই আব্দুর রহমান সহ তার সমস্ত নেতা কর্মী ধরা পড়ে নিঃশেষ হয়ে যায়। এর নাম হলো খুতবার হক। কথা বলে ঠিক কিনা? আজকে আমরা খুতবার হক আদায় করতে ব্যর্থ হয়েছি। আর আমগো মানুষেরাও জান্নাতের ওয়াজ শুনলে খুব মজা পায়, জান্নাতের ওয়াজ শুনলে, মা বাবার ওয়াজ শুনলে মজা। আর যেই হুজুর একটু শক্ত কথা বলে, যেই হুজুর একটা হক কথা বলে, এই হক কথা বলা লাগবে কি লাগবে না? রাসূল বলছেন এমন একটা জমানা আসতেছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন মানুষ সকালবেলা ইমানদার হয়ে ঘরে ঢুকবে আর বেঈমান হয়ে সন্ধ্যার সময় বের হবে, আবার সন্ধ্যার সময় ইমানদার হয়ে ঢুকবে, বেঈমান হয়ে সকালবেলা ঘর থেকে বের হবে। ওয়া ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া। আর মানুষ অল্প হালুয়া রুটি পাইয়াই তার ঈমান বিক্রি করে দেবে। কথা কয় আছে না নাই? সামনে এই ঈমান বিক্রির সময় আসতেছে, কথা কয় না কয় আছে রে। রাত 3টার সময় কদুমিয়া, কদুমিয়া কোন নাম থাকলে রাগ করবেন না, আপনার ঘরে কাল রাতে এসে টোকা দিবে, বলবে চাচা সজাগ আছেন নি? কয় আসি। কয় কে? কয় আমি কদুমিয়া। কয় একটু দরকার ছিল, দরজাটা খুলেন। কাল রাতে এসে দরজা খুলে আপনার হাতে চকচকে 5টা 1000 টাকার নোট ধরায় দিল, 500 টাকার 5টা নোট ধরিয়ে দিয়ে বলল, চাচা আমি কদুমিয়া, জানেনই তো, একটু আমার দিকে খেয়াল রাখেন। আপনি চিন্তা করলেন 5000 টাকা দিছে, ভোটটা তারে না দিলে কেমনে হয়? আপনি এই চিন্তা করে জানেন এই লোকটা টাটকা সুদখোর, এই লোকটা টাটকা মদখোর, এই লোকটা নারী কেলেঙ্কারি, এই লোকটা মানুষের মাল আত্মসাৎ করে, জমি দখল করছে, ঠকবাজ, ধোঁকাবাজ, প্রতারক, নাফরমান। জানা সত্য নোটের বদৌলতে আপনি তাকে সমর্থন দিয়া সংসদে পাঠাইলেন অথবা প্রতিনিধি বানাইলেন। খোদার কসম, যে যত অন্যায় অপরাধ করবে আপনি সমর্থন দেওয়ার কারণে সমান অপরাধে আপনি অপরাধী হবেন। কথা বলে ঠিক কিনা? ওই রাসূল বলছেন সামান্য হালুয়া পাইলে ঈমান বিক্রি করে দিবে। এই সময় এখন আছে না নাই? এই জন্য মিম্বর থেকে হক কথা বলতে হবে। কথা বলে ঠিক কিনা? এই কোরআন, ভারতের বুকে একবার কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য দিল্লির হাইকোর্টে মামলা টুকে দিছে। কইছে দিল্লির হাইকোর্টে এই কোরআন ভারতে চলবে না। যেমন ইদানিং আমাদের খেলোয়াড় মুস্তাফিজুর রহমান, কিরে কথা বল, মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়কে বয়কট করেছে শুধুমাত্র বাংলাদেশে একটু হিন্দুদের উপরে একটু একটা ছেলেকে মারছে এই অজুহাত দিয়ে।
আর গুজরাটের কসাই মোদি মুসলমানদেরকে গরু কুরবানি দেওয়ার অজুহাতে হাজার হাজার বা মানুষকে মুসলমানকে বাড়িঘর তাড়াচ্ছে, তাদেরকে জবাই করছে, তখন তাদের কিছু হয় না। যদি গায়রত থাকে, যদি তোমার ব্যক্তিত্ব থাকে, আমার দেশের প্রধানদেরকে বলবো, দায়িত্বশীলদেরকে বলবো, যেহেতু মুস্তাফিজুর রহমানকে ধর্মীয় ইস্যু নিয়ে ওই দেশের উগ্র হিন্দুরা বয়কট করার এবং আঘাত করার, পিটানোর হুমকি দিয়েছে, আমরা বাংলাদেশের জমিনে আইপিএল এর সব ম্যাচের সম্প্রচার বন্ধ করে দিতে চাই। কথা বলে ঠিক কিনা? কুকুরের সাথে মুগুর লাগে। কথা বলে ঠিক কিনা? আরে জোরে কান, আরে জোরে কান। যদি ব্যক্তিত্ব থাকে তাহলে মুস্তাফিজুর রহমানের এই প্রতিশোধ নেওয়ার জন্য আমরাও ভারতের সব চ্যানেল এই দেশে অবৈধ ঘোষণা করব। কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে বিশ্বকাপ খেলতে আমরা কোনোদিন ইন্ডিয়ার বুকে যাব না। কথা বলে ঠিক কিনা? মিয়ারা আমাদের ঈমান নাই তো, আর আমাদের কোমরে শক্তিও নাই, মেন্দা ইমানদার হয়ে গেছে। ভারতের দিল্লির হাইকোর্টে কোরআন যেন না চলে ব্যান করে দেওয়ার জন্য মামলা দিছে আজকের থেকে কয়েক শতক আগে। তখন দিল্লির জামে মসজিদের ইমাম ছিলেন শাহ আব্দুল্লাহ বুখারী। তিনি যখন শুনলেন দিল্লির হাইকোর্টে মামলা রানিং চলতেছে, বিচারপতি রায় দিবে যে কোরআন ভারতে চলবে না, ব্যান্ড, অথচ বাংলাদেশ থেকে ভারতে মুসলমান কম না বেশি? বেশি। এখন সেই কথা শোনার পরে দিল্লির জামে মসজিদের খুতবায় দাঁড়িয়ে আব্দুল্লাহ বুখারী একটা ভাষণ দিছে। আব্দুল্লাহ বুখারী বললেন, আমি শুনেছি দিল্লির হাইকোর্টে কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য মামলা রানিং চলতেছে, যে কোনো সময় বিচারপতি এটাকে বন্ধ করে দেওয়ার জন্য রায় দিতে পারেন। আমি স্মরণ করে দিতে চাই, এই ভারতকে মুসলমানরা 5 থেকে 700 বছর শাসন করেছে। ভারতের পরতে পরতে মুসলমানদের স্থাপত্যগুলো কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। এই ভারত বাংলা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সপ্ত আশ্চর্যের মধ্যে অন্যতম একটা আশ্চর্য হলো সেই ভারতের কি নাম? তাজমহল। এই তাজমহল মুসলমানদের বানানো, এই শীষমহল মুসলমানদের বানানো, কুতুব মিনার মুসলমানদের বানানো, ভারতের দেওয়ানে আম, দেওয়ানে খাস, এগুলো মুসলমানদের স্থাপত্য। মুসলমানদের স্থাপত্যের কারণে ভারত আজ পৃথিবী বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। যদি কোনো দিল্লির হাইকোর্টের বিচারপতি কোরআন ব্যান করে দেওয়ার মতো দুঃসাহসিক বিচারে রায় প্রদান করে, আমি আব্দুল্লাহ বুখারী শুধু দিল্লির জামে মসজিদের ইমাম হিসেবে বলছি না, ভারতের প্রায় তখনকার সময় 20 কোটি মুসলমান ছিল, 20 কোটি মুসলমানের প্রতিনিধি হয়ে আব্দুল্লাহ বুখারী বলছি, ভারতের বুকে যদি মুসলমানদের কলিজা কোরআন বন্ধ করে দেওয়ার জন্য কোনো ফয়সালা রায় দেওয়া হয়, ওই বিচারপতির জিভ টেনে ছিঁড়ে পায়ে পিষ্ট করে ছেড়ে দিব। বুঝেননি? বুঝেননি মিম্বরের হক কাকে বলে? এই চেয়ারে তো যে কেউ রান্না বসায় দেন, নামাজ করতে পারবো, সমস্যা কি? আজকে হাফেজে কোরআন হইছে না কোন রকম, সেও আইসে ওয়াজ করতে পারে। হাফেজে কোরআন হইছে, আছে না ভাই? কিচ্ছু নাই, কিচ্ছু জানে না, সেও কিছু সুর টুর দিয়ে দুই একটা ঘটনা কইতে পারে, ওয়াজি। আর এটার হক কি? এটার হক হলো আপনি সব কথা বলতে হবে কোরআনে। আপনি সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতির বিরুদ্ধে বলতে হবে, মুয়াজ্জিনের বিরুদ্ধে বলতে হবে, আপনি সকল প্রকার টেন্ডারবাজির বিরুদ্ধে বলতে হবে। ইসলামের উপর যখনই আঘাত আসবে এখান থেকে প্রতিবাদ হবে। কথা বলে ঠিক কিনা? আপনাদের মনে আছে, আমি শেষ করে দিচ্ছি, আব্দুল্লাহ বিন আবি সারা জঙ্গলের ভিতরে বললেন খুতবা, মিম্বর বানাও। এবার মিম্বর বানানো হলো। তিনি সেই মিম্বরে দাঁড়িয়ে সমস্ত আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে ডাক দিছেন। শুনেন, ভালো কথা শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ বিন আবি সারা রাতের বেলায় মিম্বরের উপর দাঁড়িয়ে আফ্রিকার জঙ্গলের যত কিং অ্যানাকোন্ডা আছে, যত হিংস্র প্রাণী আছে, কত সিংহ আছে, কত বাঘ আছে, যত কুমির আছে, যত হারপি ঈগল আছে, যত ফ্রগ আছে, যত বুলেট এন্ট আছে, যত ভয়ঙ্কর পিঁপড়া বাদুর আছে, সবাইকে ডাক দিয়ে একটা কথাই শুধু বললেন, আইয়াতুহাস সিবা ওয়াল হাশারাত নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফারজিউ ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনা। ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমার জঙ্গলের আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা নবীর সাহাবীরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়েছি। আল্লাহর রাস্তায় আমরা আজকে রাত্রে যাপন করব তোমাদের এই জঙ্গলের ভিতরে। আমি আব্দুল্লাহ বিন আবি সারা ঘোষণা দেওয়ার পরে আমি চাই তোমরা আমাদের আশপাশ থেকে জঙ্গল খালি করে অন্যত্র চলে যাও। কল্পনার অতীত
মানলাহুল মাওলা ফালাকুল ফুকুল, যা আল্লাহর জন্য হয়ে যায় সব মাখলুক তাদের কথা শুনে। কথা বলে ঠিক কিনা? তিনি বলছেন, হে হিংস্র প্রাণীরা, আমরা আজকে এই রাত্রে এখানে থাকবো, সুতরাং আশপাশ খালি করে অন্য জায়গায় যাও। এই কথা বলার পরে আফ্রিকার গভর্নর এবং তার সাথীরা, খ্রিস্টানরা হাসে। তো মুসলমান আসলে বুকার জাতি, মুসলমান বুকার জাতি। হিংস্র প্রাণীরা মানুষের কথা শুনে কইলে এলাকা ছেড়ে চলে যাবে। তারা হাসি ঠাট্টা যখন করতেছিল, ওই সময়ে তারা আশ্চর্য হয়ে গেল। কিউরিসিটি বশত তারা দেখতে গেল তাদেরকে কেমনে খায় নাকি আসলে চলে যায়। কৌতূহল বশত আফ্রিকার মানুষগুলো আব্দুল্লাহ বিন আবি সারার বক্তব্যের পরে তাকে দেখতে গেল তাদেরকে কিভাবে খায়। গিয়ে দেখে আশ্চর্যজনক, আব্দুল্লাহ ইবনে আবি সারার বক্তব্য শেষ হতে দেরি বাঘের লাইনে বাঘ, সিংহের লাইনে সিংহ, সাপ বিচ্ছুর লাইনে সাপ বিচ্ছু, কুমিরের লাইনে কুমির, ঈগলের লাইনে ঈগল তাদের নিজেদের বাচ্চা এবং ডিমগুলোকে মুখে নিয়ে মিলিটারি পজিশনে মার্চ করতে করতে জঙ্গল খালি করে অন্যত্র চলে যায়। মুসলমান, ইসলাম এমনি কচুরি পানার মতো বেশি আসে নাই। সুতরাং এই ইসলামের জন্য আমাদেরকে মেহনত করার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই জন্য আমরা মেহনতটা কি? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। আরে বেটারা, আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর